আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমুয়া নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 110তম সূরা। এর আগে সূরা সফ ও পরে সূরা ফাতিহা নাজিল হয়েছে। বর্তমান কুরআনবাদীদের বিন্যাস অনুযায়ী এটি 62টি নং সূরা। এর আগে আছে সূরা সফ ও পরে আছে সূরা মুনাফিকুন। ইজ্জতের পর নাজিল আয়াত 11 সূরা নং 62টি মাদানী সূরা। নামের অর্থ জুমুয়া, শতাব্দের অর্থ সভা। এই সূরার 9 থেকে 11 নং আয়াতে জুমুয়া নামাজের বিধান নিয়ে আলোচনা এসেছে। সেখান থেকে 6টি নামকরণ করা হয়েছে। মেজর থিম: গোটা সৃষ্টি জগতে আল্লাহ পবিত্রতা ঘোষণা। ইহুদীয় পণ্ডিতদের উদাহরণ। জুমুয়া নামাজের নির্দেশনা। সূরা 2 এবং 13 সূরাটি শুরু হয়েছে আল্লাহর গুণের আলোচনা দিয়ে। মহাকাশে যাহা আছে আর যাহা আছে পৃথিবীতে সবাই আল্লাহ পবিত্রতা ঘোষণা করছে। তিনি সম্রাট, ত্রুটি মুক্ত, অজেয় শক্তির অধিকারী, মহাজ্ঞানী। আর তেজ হয়েছে আল্লাহর গুণ বর্ণনার মাধ্যমে। আর আল্লাহ সর্বোত্তম জীবিকা দাতা। অন্য সূরার সঙ্গে সম্পর্ক: এই সূরার আগে সূরা হলো সূরা সফ, যাতে মুমিনদের পারস্পরিক ঐক্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সূরা জুমুয়াতে দেওয়া হয়েছে শুক্রবারে নামাজের বিধিবিধান, যাহা জামায়াতের মাধ্যমে মুমিনদের ঐক্যবদ্ধতা এক অনন্য উদাহরণ। স্থানে নজুল: মাদানী যুগের শুরু থেকে ইহুদীরা মুসলিমদের বিরোধিতা করেছিল। আল্লাহর রাসূলকে তারা কখনো মেনে নিতে পারেনি, কারণ তাদের আশা ছিল নবী রাসূল যদি আসে তাহলে আমাদের বংশ থেকে আসবে। যেহেতু নবীজি তাদের বংশ থেকে আসেননি, তাই শুরু থেকে গোত্রমি করে গেছে। তারা নানাভাবে নবীজিকে হয়রানি করেছে। তারা যে কেবল গাধার মতো কিতাবের বোঝা বয়ে বেড়ায়, কিন্তু তা থেকে কোনোভাবে উপকৃত হতে পারে না। এই সূরার এই বিষয়টি আল্লাহ তুলে ধরেছেন। এছাড়া তাদের দ্বারা অযৌক্তিক দাবি ও সমালোচনা করা হয়েছে। এখানে একই সাথে এই সূরার একেবারে শেষাংশে জুমুয়ার নামাজের কিছু বিধান নিয়ে আলোচনা করা হয়। মদিনায় একটা সময় খাবার ও অন্যান্য জিনিসপাতির দাম খুব বেড়ে গিয়েছিল। ঠিক ওই সময় এক জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তো সেই খুতবা চলাকালে মসজিদের পাশে একজন ব্যবসায়ী এতে হাক ডাক দিয়ে নানা জিনিসপত্র বেচতে লাগলো। খুতবা শোনা শেষ করে গেলে হয়তো কোনো কিছুই পাওয়া যাবে না, এই ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা অবস্থায় রেখেই প্রায় সবাই সেদিকেই ছোটেন। এই কাজটি আল্লাহ পছন্দ করেছেন, আর তাই ভবিষ্যতে যাতে এমনটা না হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়ে সূরা 13 কয়েকটি আয়াত তিনি নাযিল করেন। সেগমেন্ট: আল্লাহর দেওয়া নিয়ামত। কুরআনের এমন এক জাতির উপর নাযিল হয় যাদের কাছে আগে কখনো আসমানী কিতাব নাযিল হয়নি। এটি ছিল তাদের প্রতি এক বিশেষ নিয়ামত। ইহুদীদের সমালোচনা: ইহুদীরা কেবল গাধার মতো বুকে পিঠে তাওরাত বয়ে নিয়ে বেড়াতো, কিন্তু তা থেকে কোনো শিক্ষা দেয়নি। বিধান: আল্লাহ তাআলা এই সূরা একেবারে শেষ অংশে জুমার নামাজের বিধান জানিয়ে দেন। ফজিলত: জুমার নামাজে তিলাওয়াত করা সুন্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল জুমার দিন ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দাহ পড়তেন, আর জুমার নামাজে পড়তেন সূরা জুমুয়া আর মুনাফিকুন।
cause of effect আমরা এমন এক সত্তার কাছে ফিরে যাব তিনি অদৃশ্যমান সবকিছু তাদের তাই কারা বাইরে ভালো মানুষ এসে থাকে আর ভেতরে আল্লাহকে ভুলে যায় তেভাবে তিনি ওয়াকিবহাল সেন্ট্রাল টিম আসমানি বিধান কার্যকর করার গুরুত্ব ও ভূমিদের দায়িত্ব গতিপথ নবী এলে রহমত দিয়ে সকল পতঙ্গ পবিত্রতা আল্লাহ তিনি ধরার মুখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন তাকে বানিয়েছেন মৃত্যুবাতির মুক্তির দূত ওহির পথ থেকে মৃত্যুতি ইহুদিরা বংশ পরম্পরা আসমানি কিতাবকে শুধু বহে বেরিয়েছে কিন্তু এই কিতাবের বিধানকে তারা কার্যকর করেনি তাদের এই কাজ গাধার কাদের মতো দুবহা জুমার দিন নামাজের জন্য ডাকা হলে সেদিন জুটে যেতে হবে কোনো গরিবতী চলবে না নামাজ পেতে আবার দুনিয়াবি কাজ কর্মে জড়িয়ে পড়তে বাধা নেই ওদিকের আনন্দ দুনিয়ার জীবনে মোটের উপর কিছু সময়ের আনন্দ মাত্র এসছে আখিরাতের জীবন ঢের উত্তম সর্বোত্তম জীবিকা দাতা তো আল্লাহ ওভারভিউ 1 থেকে 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়ে আল্লাহ কি উদ্দেশ্য দুনিয়া পাঠিয়েছেন তার ব্যাখ্যা 5 থেকে 8 তাওরাতে তাতে নামধারী ইহুদিদের সম্পর্ক দেখানো হয়েছে আর তাদের মন গড়া নানান দাবিকে মিথ্যা প্রমাণিত করা হয়েছে 9 থেকে 11 জুমার নামাজের বিধিবিধান দেওয়া হয়েছে কেস স্টাডি এই সূরার 9 নং আয়াতে আল্লাহ তাআলা আদেশ দিলেন যারা ঈমান এনেছে জুমার দিন নামাজের জন্য ডাকা হলে তোমরা কেনা বেচা ছেড়ে আল্লাহকে স্মরণ করার জন্য ছুটে দেও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে এবার নিজেদের অবস্থা নিয়ে একটু পর্যবেক্ষণ করি শনি থেকে বৃহস্পতি ঘুম থেকে উঠেই দৌড় শুরু কাজকর্মের দিকে এরপরে আছে শুক্রবার শান্তি লম্বা লড়াই দেব উঠে হেলতে দুলতে বাজারে যাবো আস্তে ধীরে মসজিদে যাবো এত তারা খিতে আর যারা ব্যবসায় করে তাদের তো কথাই নেই দুবার দিনেই তো ব্যবসা মোক্ষম সময় ওই দিন দুবার নামাজের আজান পড়ে গেছে মিম্বার থেকে ভেসে আছে খতিব সাহেবের বয়ান আরবিতে খুতবা হয়ে গেল নামাজ দাঁড়াবে এমন সময় হতদপ্তর হয়ে ছুটি মসজিদের দিকে কোনো রকমের 2 রাকাত ফরজ শেষ করে আবার বাসায় দৌড় এই রুটিনে পরিবর্তন করা জরুরি এখনই তোমায় রবের দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া রিফ্লেকশন প্রাচীন কাল থেকেই মালপত্র টানতে মানুষ গাধাকে ব্যবহার করে আসছে এখনো আরব সহ বিভিন্ন দেশে বেশিরভাগ জিনিস বহন করার কাজটা গাধাই করে থাকে এবার একটু চিন্তা করি একটা গাধার পিঠে রাতের বই চাপিয়ে দিলাম আমরা দুনিয়ার এমন কোনো জ্ঞান নেই যা ওই বইগুলোর মধ্যে নেই আত্মা গাধাটা পিঠে পুরো জ্ঞানের সাগর উঠিয়ে দিলাম না তাতে কি ওর এক রত্তীয় জ্ঞান বাড়বে নাকি গাদাই থেকে যাবে এত বয়ে বেরিয়ে গাদার যেমন কোনো উপকার হয়নি তেমনি শতাব্দীর পর শতাব্দী আল্লাহর দেওয়া কিতাব বহে বেড়ানোর একটা জাতির কোনো উপকার হয়নি তাতে তাদের উপর আসমানি কিতাব তাওরাত নাজিল হয়েছিল কিন্তু তাওরাতের সেই জ্ঞানকে তারা নিজেদের কোনো কাজে লাগায়নি বরং তাওরাতের শিক্ষাকে অগ্রাহ্য করে ইহুদিরা বিপথে হেঁটেছে বরং আর আমাদের কাছে আসমানি কিতাব এসেছে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন নিশ্চিত করে বলা যায় এমন কোনো মুসলিমের ঘর পাওয়া যাবে না যে ঘরে কোরআনের
একটা কপি নেই, তবে মজার ব্যাপার হলো এই কোরআনে আমরা এতটাই সম্মান করি যে একেবারে সিন্ধুকে ভরে রেখে দিয়া, অথবা সুন্দর একখানা গিলাফে মুড়িয়ে বড় আলমারির উপরে উঠিয়ে রাখি। কোরআন বলে কথা কি দরকার প্রতিদিন এটাকে নামিয়ে অসম্মান করার? ওইদিকে কোরআনের গায়ে ধুলো বালি পড়তে থাকে, কিন্তু আমাদের তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, শুনতে খারাপ বা অদ্ভুত লাগলেও আমাদের অধিকাংশ মুসলিম পরিবারেই আজ এই চিত্র দেখা যায়। আমাদের দশা ও আজ সেই তথাকথিত ইহুদিদের মতন হতে চলেছে। বংশ পরস্পরে কোরআন শুধু বই বেড়াচ্ছে, কিন্তু এই কোরআনের মধ্যে যে কি অমূল্য রত্ন লুকিয়ে আছে তা কোনোদিন খুঁজবার চেষ্টা করি না। কত পার্সেন্ট মুসলমান বলতে পারবে জীবনে একবার হলেও আমি পুরো কোরআনটা অন্ততঃ পড়েছি? তাই এখন তোমায় কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াবার গাধা নয়, মানুষ হয়ে বাঁচা খুবই প্রয়োজন। বুখারী ৫,৭০, মুসলিম ৭৯৮, ৮৭৩, তিরমিজি ২৯, আবু দাউদ ৪৮, ২৯।